প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে পবিত্র বাইবেল থেকে যে গল্পটা বলবো, যাকে নিয়ে বলবো তাকে তোমরা সবাই চেনো। তার নাম হচ্ছে দাউদ। দাউদ কিন্তু রাজা শাউলের সাথে তার রাজপ্রাসাদে থাকতো এবং শাউল রাজা তাকে খুব ভালোবাসতেন। হঠাৎ করে একসময় ফিলিস্তিনীয়রা তাদের দেশকে আক্রমণ করলো, যুদ্ধ করলো, তাদের সমস্ত খাবার দাবার, ছাগল গরু সমস্ত কিছু নিয়ে গেল, মানুষদেরকে মেরে ফেলতে লাগলো। তখন দাউদ, তোমরা তো জানোই, সে খুব ভালো যুদ্ধ করতে পারে। সে যুদ্ধ করলো এবং তাদেরকে রক্ষা করলো। এরপরে কি হয়েছে জানো? সেই দেশের সবাই দাউদকে অনেক ভালোবাসতে শুরু করলো, তাকে অনেক সম্মান দিতে শুরু করলো। আর এ কারণে রাজা শাউল ভীষণ বিরক্ত হয়ে গেল। সে ভাবতে লাগলো, সবাই কেন দাউদকে এত ভালোবাসে, এত সম্মান করে? আমি রাজা, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে। তার মনের মধ্যে খুব হিংসা চলে আসলো। সে রাগ হয়ে গেল এবং সে চাইলো দাউদকে সে মেরে ফেলবে। এবং সে তার লোকদেরকে বলল, তোমরা গিয়ে দাউদকে মেরে ফেলো। সেই সময় দাউদ শুনতে পেল রাজা শাউল তাকে মারার জন্য লোক পাঠাচ্ছে, কিন্তু সে একটু ভয় পেল না। তার বিপদের সময় সে কি করলো জানো? সে প্রার্থনা করলো। সে সব সময় ঈশ্বরের উপর নির্ভর করত এবং ঈশ্বর তাকে যেভাবে চলতে বলতো সে ঠিক সেভাবেই চলতো। এবং সে বুঝতে পারলো তাকে পালিয়ে যেতে হবে, নতুবা এদেশের লোকেরা তাকে রাজা শাউলের কাছে দিয়ে দেবে। সে পালিয়ে গেল এবং তার সাথে 600 লোক নিয়ে সে চলে গেল। জঙ্গলে জঙ্গলে, পাহাড়ের গুহায় গুহায় সে পালিয়ে থাকত। এই সময় রাজা শাউল তার লোকদেরকে বলল, দাউদ অনেক চালাক, সে এমন ভাবে লুকিয়ে থাকবে তাকে তোমরা খুঁজেই পাবে না। তোমরা গিয়ে তাকে খুঁজে বের করো এবং তাকে মেরে ফেলো। সে যখন এই কথা বলছিল, রাজা শাউলের ছেলে জোনাথন সেটা শুনে ফেলল। জোনাথন ছিল দাউদের খুব প্রিয় বন্ধু। আর যখন সে কথা শুনলো তার বাবা দাউদকে মেরে ফেলতে চাইছে, সে সঙ্গে সঙ্গে বন্ধুর কাছে চলে গেল। বন্ধুর কাছে গিয়ে বন্ধুকে বলল, তুমি ভয় করো না, সাহস রাখো, তুমিই হবে এরপরে ইসরায়েলের রাজা, আর আমি তোমার সঙ্গে থাকবো। এরপর সে আবার চলে আসলো। দাউদ ঘুরছে, পালিয়ে বেড়াচ্ছে এক গুহা থেকে আরেক গুহায় এবং সব সময় প্রার্থনা করছে যেন ঈশ্বর তাকে রক্ষা করে। এক সময় রাজা শাউল খুব বিরক্ত হয়ে গেল, কেন তোমরা দাউদকে মারতে পারছো না? তখন রাজা শাউল নিজে নিজেই চলে গেল খুঁজতে কোথায় দাউদ লুকিয়ে আছে। একদিন খুঁজতে 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 রাজা শাউল খুব ক্লান্ত হয়ে গেল। সে ভাবলো, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। এবং সে কি করলো জানো? একটা গুহার ভিতরে সে গিয়ে শুয়ে পড়লো এবং বিশ্রাম নিতে নিতে সে ঘুমিয়ে গেল। মজার বিষয় কি জানো? দাউদ এবং তার বন্ধুরা বা লোকেরা তার সাথে ওই গুহার একেবারে পিছনে লুকিয়েছিল। যখন তারা দেখলো রাজা শাউল সেই গুহায় বিশ্রাম নিচ্ছে এবং ঘুমিয়ে আছে, তখন দাউদের সাথে লোকেরা বলল, এই তো সুযোগ, তুমি গিয়ে রাজা শাউলকে মেরে ফেলো, নতুবা সে তো তোমাকে মেরে ফেলবে। কিন্তু দাউদ কি করলো জানো? সে তার লোকদেরকে অনেক বকা দিল, বলল, আমি কখনোই তাকে মারতে পারবো না। ঈশ্বর তাকে পছন্দ করে রাজা বানিয়েছেন, আমি কখনোই তার ক্ষতি করতে পারবো না। তারপরে দাউদ কি করলো জানো? আস্তে আস্তে করে রাজা শাউলের কাছে গেল। রাজা তখন ঘুমিয়েছিল। সে আস্তে করে রাজা শাউলের জামার একটা অংশ কেটে নিয়ে চলে আসলো। এরপর যখন বিশ্রাম নেওয়া হয়ে গেল, রাজা শাউল সেই গুহা থেকে বেরিয়ে আসলেন। আর দাউদ কি করলো জানো? সঙ্গে সঙ্গে তার পিছু পিছু সেও বেরিয়ে আসলো এবং দূর থেকে ডাকতে লাগলো, মহারাজ শাউল, আপনি আমাকে মারতে এসেছিলেন। আমি আপনার বিরুদ্ধে কোনো অন্যায় করিনি, আপনার কোনো ক্ষতি করিনি, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু আপনি আমাকে মারতে এসেছিলেন। রাজা শাউল তার দিকে তাকালো। তখন দাউদ রাজা শাউলের সেই কেটে নেওয়া জামার অংশটা তাকে দেখিয়ে বলল, দেখুন, আমি আপনার খুব কাছে গিয়েছিলাম, আপনার জামার অংশ আমি কেটে নিয়ে এসেছি, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করিনি।
আমি কখনোই আপনার কোনো ক্ষতি করব না। যখন সে এই কথা বলল, রাজা শোল অনেক দুঃখ পেল। তার মনে হলো আমি অনেক অন্যায় করেছি দাউদের সাথে, এবং সে কাঁদতে শুরু করলো। তারপর সে বলল, তুমি হবে আগামী রাজা এবং তুমি আমার চাইতে অনেক ভালো, কিন্তু আমার একটা ভয়, যদি তুমি রাজা হও তখন কি তুমি আমার পরিবারের লোকদের ক্ষতি করবে? তুমি কিন্তু আমার পরিবারের লোকদের ক্ষতি করতে পারবে না। দাউদ তখন বলল, আমি কখনোই তোমার বা তোমার পরিবারের কারো কোনো ক্ষতি করব না। আমি তোমাকে ভালোবাসি, সম্মান করি। বন্ধুরা, এই গল্প যখন আমি তোমাদের বলছি, আমার কাছে কিন্তু 3টা বিষয় চলে এসছে। প্রথম বিষয়টা কি জানো? দাউদ যখন রাজা শাউলের ভয়ে জঙ্গলে জঙ্গলে, পাহাড়ের গুহায় গুহায় ঘুরে বেড়াচ্ছিল, তখন কিন্তু সে অনেক বিপদে ছিল, তাই না বলো? কিন্তু সে একটুও ভয় পায়নি। সে কি করেছে? প্রার্থনা করেছে, ঈশ্বরের উপর বিশ্বাস করেছে, এবং ঈশ্বর তাকে পথ দেখিয়েছে কিভাবে কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে। ঠিক একইভাবে আমাদের জীবনেও কিন্তু অনেক বিপদ আসে, তাই না? কিন্তু তখন আমরা কি করব বলো তো? আমরা প্রার্থনা করব, ঈশ্বরের উপর বিশ্বাস করব। ঈশ্বর আমাদেরকে পথ দেখাবেন, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এরপরে দেখো আরেকটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে বন্ধু। জোনাথন যখন জানতে পারলো তার বাবা দাউদকে মেরে ফেলবে, সে কিন্তু বন্ধুর কাছে ছুটে গিয়েছিল। সে জানে তার বন্ধু অনেক বিপদে আছে, তাই বন্ধুকে কি দিয়েছিল? সাহস দিয়েছিল এবং সাহায্য করেছিল। আমাদেরও কিন্তু বন্ধু আছে। আমাদের বন্ধুরা যখন বিপদে থাকবে, আমরা কিন্তু কি করব? বন্ধুকে সাহায্য করব, সাহস দিব। আর সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে ক্ষমা করা। রাজা শাউল দাউদকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু দাউদ সুযোগ পেয়েও রাজা শাউলকে মারেনি, বরং তাকে জীবন দিয়েছিল এবং তার কাছে ক্ষমা চেয়েছিল এবং বলেছিল যে সে ভুল করছে। আমাদের জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটে, বলো? অনেকে আমাদের সাথে অনেক খারাপ কাজ করে, তাই না? তাই বলে কি আমরাও খারাপ কাজ করব? আমরা করব না। আমরা তাদেরকে ক্ষমা করব। তাহলে ঈশ্বরের অনেক আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই। হ্যালো বন্ধুরা, আমি পূর্ণতা আর আমি প্রাঙ্গণ। আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন গান। জানো বন্ধুরা, আমরা সব পরিস্থিতিতে ঈশ্বরের প্রশংসা করতে পারি, আলোতে, অন্ধকারে, রোদে, বৃষ্টিতে। তাই চলো আজকে এই নিয়েই আমরা একটা গান শিখি। রোদের মাঝে প্রভু তোমার প্রশংসা করি, বৃষ্টির মাঝে প্রভু তোমার প্রশংসা করি। রোদের মাঝে প্রভু তোমার প্রশংসা করি, বৃষ্টির মাঝে প্রভু তোমার প্রশংসা করি। তালে তালে দিয়ে তুড়ি তুড়ি মেরে পথ পথ চেয়ে বসে রই। দূরে দূরে বসে কাছে কাছে এসে সুরে 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 কথা কই। দূরে দূরে বসে কাছে কাছে এসে সুরে 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 কথা কই। আলোর মাঝে প্রভু তোমার প্রশংসা করি, অন্ধকারের মাঝে তোমার প্রশংসা করি। আলোর মাঝে প্রভু তোমার প্রশংসা করি, অন্ধকারের মাঝে প্রভু প্রশংসা করি। তালে তালে দিয়ে তুড়ি তুড়ি মেরে পথ পথ চেয়ে বসে রই। দূরে দূরে বসে কাছে কাছে এসে সুরে 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 কথা কই। দূরে দূরে বসে কাছে কাছে এসে সুরে 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 কথা কই। দূরে দূরে বসে কাছে কাছে এসে সুরে 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 কথা কই। তো বন্ধুরা, আশা করি তোমাদের নতুন গানটি পছন্দ হয়েছে। এর মধ্যে থেকে আমরা শিখতে পারি যে আমরা রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক,
আমাদের জীবনে যেই সমস্যা থাকুক না কেন তার মধ্য দিয়েও আমরা ঈশ্বরের প্রশংসা করতে পারি। আমাদের তো এই গানটা খুবই পছন্দ, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো আজকে এইটুকুই, ভালো থাকবে সবাই, বাই বাই। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দাউদ ও শৌলের গল্প শুনেছি। তাহলে চলো এবার আমরা একটা ক্রাফট তৈরি করি। প্রথমেই আমাদের দরকার হবে এমন একটি শক্ত কাগজের। তোমরা চাইলে বাসায় অব্যবহৃত যে কার্ডগুলো পড়ে আছে সেগুলো ব্যবহার করতে পারো। যদি তাও না থাকে সেক্ষেত্রে একটি সাদা কাগজ রং করে তার পিছনে আরো কয়েকটি কাগজ গ্লু দিয়ে লাগিয়েও ব্যবহার করতে পারো। প্রথমেই আমরা এই কার্ডের উপরে একটু গুহার মতো পাথর এঁকে নেব। এবার আমরা যে গুহাটা আঁকলাম সেটা কেটে নেব। ছোটরা অবশ্যই কাটার সময় বড়দের সাহায্য নিয়ে নিবে। এবার আমরা এই কাটা অংশটিকে একটি সাদা কাগজের উপর বসাবো এবং এই সাদা অংশটিতে একটা সিনারি ড্র করব। সিনারি ড্র করার পরিবর্তে তোমরা চাইলে এখানে বিভিন্ন গাছপালার স্টিকারও ব্যবহার করতে পারো। এবার এই অংশটুকু আমরা আলাদা করে কেটে নিব। এবং গ্লুয়ের সাহায্যে এইভাবে আমরা যে কার্ডবোর্ডটি কেটেছিলাম তার মাঝ বরাবর লাগিয়ে নিব। এবার এই কাগজ দুটোকে আমরা একসাথে শুকানোর জন্য সময় দিব এবং আরেকটি কাগজ নিয়ে আমরা দুটি ছবি আঁকবো। বলো তো আমরা কাদের ছবি আঁকবো? একদম ঠিক ধরেছো, আমরা শৌল এবং দাউদের ছবি আঁকবো। আমরা যারা এখনো ছোট কিংবা আমরা যারা ছবি এখনো আঁকতে পারি না, আমরা চাইলে বড়দের সাহায্য নিয়ে নিতে পারি কিংবা স্টিকারও ব্যবহার করতে পারি। আমার কাছে এরকম কিছু গ্লিটার পেপার আছে। শৌল যেহেতু রাজা ছিল, তার পোশাক হিসাবে আমি গ্লিটার পেপারগুলো ব্যবহার করছি। যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা তোমাদের যে নর্মাল কালার আছে সেটাই ব্যবহার করতে পারো। আঁকা হয়ে গেলে এবার আমরা এই বরাবর শোলটা কেটে নেব। ছোটরা অবশ্যই এ কাজের সময় বড়দের সাহায্য নিয়ে নেবে।
এবার আমরা দাউদকে আঁকবো। দাউদকে পুরোপুরি আঁকার প্রয়োজন নেই, কারণটি একটু পরেই আমরা বুঝতে পারবো। আমার কাছে আরেকটা লিটার পেপার আছে, তাহলে এটা দিয়ে দাউদের পোশাকটি বানিয়ে ফেলি। এবার আমরা দাউদকে কেটে নেব। তাহলে তৈরি হয়ে গেল সৌর এবং দাউদ। এবার আমরা সেই যে আমরা কার্ডবোর্ড আর কাগজ লাগিয়ে রেখেছিলাম সেটা নিব। আশা করি এটা এতক্ষণে শুকিয়ে গেছে। এবার আমরা রং নেব এবং এই কার্ডবোর্ডের উপরে একটু গুহার মতো রং করার চেষ্টা করব। কার্ডবোর্ডের এই পাশটাও কিন্তু আমি গুহায় যে পাথর থাকে সেভাবে এঁকে নিচ্ছি। আমরা যারা ছবি আঁকতে পারি না, আমরা অবশ্যই মন খারাপ করব না, আমরা চেষ্টা করব এবং একদিন অবশ্যই আমরা খুব সুন্দর ছবি আঁকতে পারবো। এবার এই কার্ডবোর্ডটিকে আমরা গ্লুয়ের সাহায্যে একটি কাগজের উপর এভাবে করে বসাবো। আমি যখন এই কার্ডবোর্ডটিতে সাদা কাগজটি লাগিয়েছিলাম তখন আমি নিচে কিছু এক্সট্রা অংশ রেখেছিলাম। তার মধ্যে গ্লুয়ের সাহায্যে আমি এই সাদা কাগজের উপর কার্ডবোর্ডটি সহজভাবে লম্বাভাবে লাগাতে পেরেছি। গুহা হলো, বাইরের সিনারি হলো, আমরা গুহা আঁকলামও, কিন্তু কি বাকি আছে বলো তো? গুহার ভিতরে কোনো পাথর নেই। পাথর বানানোর জন্য আমরা এমন ব্রাউন পেপার ব্যবহার করব। যদি আমাদের কাছে ব্রাউন পেপার না থাকে সেক্ষেত্রে আমরা এমন খয়েরি খাম ব্যবহার করতে পারি।
তৈরি হয়ে গেল পাথরগুলো, এবং পাথরগুলো আমি গ্লুয়ের সাহায্যে এই সাদা কাগজের উপর লাগিয়ে দিয়েছি। এবার আমরা যে শৌল এবং দাউদকে বানিয়েছিলাম তাদের এই শক্ত কাগজে লাগানোর পালা। এবার আমরা আরেকটা ব্রাউন পেপার নিব, পেপারটিকে জাস্ট ছোট করে কেটে একটু গ্লু দিয়ে আমরা এই সাদা কাগজের উপর লাগিয়ে দেব। আমরা গুহার ভিতরের অংশটা এভাবে করে ব্রাউন পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। হয়ে গেল আমাদের সেই দাউদ এবং শৌলের ক্রাফটটি। আজকে আমরা দাউদ এবং শৌলের গল্প শুনেছি, এবং গল্পে আমরা শুনেছি যে দাউদ একটি গুহায় আশ্রয় নিয়েছিল এবং শৌলও সেই গুহাতে গিয়েছিল। তাহলে আজকের ক্রাফটিংয়ে আমরা দেখতে পাচ্ছি একটি গুহা, এবং দাউদ সেই গুহাতে আগে থেকেই পালিয়ে আছে এবং শৌল সেই গুহাতে ঢুকছে। তাহলে হয়ে গেল আজকে আমাদের ক্রাফট। তোমরা এরকম ক্রাফট বানিয়ে তোমাদের ছোট ভাই বোনদের দাউদ এবং শৌলের গল্পটি শোনাতে পারো। আবার দেখা হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা গল্প থেকে কি শিখলাম? যে রাজা শৌল নানানভাবে দাউদকে প্রতিহত করার চেষ্টা করছিল, তাকে হত্যা করার চেষ্টা করছিল। কিন্তু রাজা দাউদ যখন সেই সুযোগটা পেল, তখন কি সেই সুযোগ নিয়েছিল? না, সে চাইলেই রাজা শৌলকে হত্যা করতে পারত। আমরা ধরি বেলুনটা হচ্ছে যারা আমাদের ক্ষতি করতে চায়, এবং আমরা যদি তাদের উপর প্রতিশোধ নিতে চাই, আমরাও তাদের ক্ষতি করে ফেলি। কিন্তু বাইবেল আমাদের কি বলে? বাইবেলে লেখা আছে লুক 6:36 পদে, তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। বাইবেলের বাক্য থেকে আমরা কি শিখতে পেলাম? যে আমাদেরকে দয়ালু হতে শিখতে হবে। দাউদও রাজা শৌলকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ পেয়েছিল, কিন্তু সে তা করেনি এবং অন্য কাউকেও করতে দেয়নি। আসো আমরা বাইবেলের আলোকে দেখি যে যদি আমরা ঈশ্বরের কথা শুনে দয়া দেখাই, তাহলে আমরা কিভাবে অন্য সবার জীবন রক্ষা করতে পারি। আমরা ধরে নেই এটা হচ্ছে তাদের জীবন যারা আমাদের কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। এখন আমরা কি করতে পারি? আগের বারের মতো তাদেরও ক্ষতি করতে পারি। কিন্তু বাইবেলের আলোকে যদি দেখি, ঈশ্বর আমাদেরকে বলেছেন দয়া দেখাতে। ধরে নেই এই মাস্কিং টেপটা হচ্ছে আমাদের দেখানো দয়া। এই মাস্কিং টেপটা যদি আমি বেলুনের মধ্যে লাগিয়ে দিই, তাহলে দেখো কি হয়। এখন যদি আমি তাকে আঘাত করতেও চাই, কিন্তু দেখো কোনোভাবেই তাদের জীবন ক্ষতিগ্রস্ত হলো না। এরকমই হয় যদি আমরা ঈশ্বরের বাক্যানুসারে তাদের প্রতি দয়া দেখাই। এভাবে দয়া দেখানোর মাধ্যমে আমরা একে অপরের সাথে সম্পর্কের উন্নতি করতে পারি। তাহলে চলো আমরা বাইবেলের পদটি আবার মনে করি। তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও। তাহলে আমরা বুঝতে পারলাম যে দয়াই আমাদের রক্ষা করতে পারে। ভালো থেকো বন্ধুরা।